যান্ত্রিক জীবনের চিরচেনা রূপে ফিরেছে চট্টগ্রাম। দিনভর প্রচণ্ড যানজট, বন্দরনগরীর মোড়ে মোড়ে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। সংঘাত, সহিংসতা এবং এরপর কারফিউর কারণে বেশ কয়েকদিনের স্থবিরতার পর আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে চট্টগ্রাম। ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘন্টা কারফিউ শিথিলের সময়ে পুরো দমে চলে অফিস, আদালত এবং ব্যবসা বাণিজ্য। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বন্দরনগরীর বহদ্দারহাটের চিত্র এটি। দিনভর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সব সড়কে দেখা গেছে এমন যানজট। একদিকে ১৫ ঘন্টা কারফিউ শিথিল, অন্যদিকে রোববার অফিস খোলার দিন। সব মিলিয়ে ফিরেছে সেই চিরাচরিত কর্মচাঞ্চল্য। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে সরকারি বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা। ছোট বড় সব মার্কেট, বাজার, কলকারখানা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও খোলা। কিছু কিছু সময় আসলে সার্ভিসগুলো হ্যাম্পার করেছে, আর বাকি সময় কিন্তু এটিএম চালু ছিল, এখনও চালু আছে। তখনও কিছু কিছু এটিএম চলেছে আমাদের, আবার এখন তো পুরোপুরি চলছে। অভ্যন্তরীণ রুটে গণপরিবহন এবং জেলার সব রুটে দূরপাল্লার বাস চলাচল করছে আগের মতোই। বহদ্দারহাট, সিটি গেট সহ সব টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাস। অনেকদিন আগে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, যাইতে পারি নাই, কারণ এখানে তো অনেক ঝামেলা চলছিল, বাড়ি থেকে বাইরে হতে পারছি না। আগে অনেকবার কক্সবাজার যেতে এসেছিলাম, অনেক ভোগান্তি হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থের মতো যেতে পারছি। দূরপাল্লা গাড়ি তো চলাচল ছিল না মাঝখান দিয়ে, ওটার জন্য একটু প্রবলেম ছিল, বাট এখন ঠিক আছে। গত কয়েকদিনের চেয়ে এদিন সড়কে যানবাহন এবং মানুষের চলাচলও বেশি দেখা গেছে। কয়েকদিন পর বের হয়ে প্রয়োজনীয় কাজ সেরে নেয়ার তারা সবার মধ্যে। এতদিন বয়ে ছিলাম, এখানে একটু কম, এখন একটু দামদুত কম, চলে যেতে পারছি। বাংসুর হয়েছে, এখন তো বাংসুর নাই, এখন তো আজ ভাঙা নাই, গাড়ি ঘোড়া কিছু ভাঙা নাই। কয়েকদিন গাড়ি বন্ধ ছিল, এরপর তখন তো মনে হয় পরিস্থিতি খুব ভালো, অসম্ভব ভালো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অফি। তার মাধ্যমে জানবো সেখানকার পরিস্থিতি। অফি, আজ চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখলেন, সেটির বিস্তারিত খবর আপনার মাধ্যমে জানতে চাই। একই সাথে জানতে চাই সাধারণ মানুষের চলাচল কি বেড়েছে কিনা, তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই। রেজা, আজকে যেহেতু একেবারেই সকাল থেকেই সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকার কারণে কিন্তু মানুষের চলাচল অনেকটাই অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কের যানবাহনের সংখ্যা অনেক বেশি। একেবারেই আমরা দেখেছি পুরো সড়কগুলোতে, অর্থাৎ চট্টগ্রামের প্রতিটি সড়কগুলোতে কিন্তু যানবাহনের সংখ্যা, গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি সহ একেবারেই অনেক যানবাহন কিন্তু একেবারে সড়কে চলাচল করছে, এবং মানুষ কিন্তু তাদের যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু সারছেন, এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি মানুষ একেবারে প্রতিক্রিয়া হিসেবে বলছেন যে অনেক বেশি খুশি বলা যায়। কারণ যে কয়েকদিন একেবারে স্থবির বন্ধ থাকার কারণে গণপরিবহন, সড়কে যানবাহন সংখ্যা অনেক কম ছিল, সে কারণে কিন্তু কারফিউ শিথিল হওয়ার সাথে সাথে কিন্তু গণপরিবহনের সংখ্যা যেভাবে বেড়েছে এবং মানুষের কর্মচঞ্চল তেমনি আসলে বেড়েছে। তারাও আসলে তাদের যে ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অফিস আদালতের কাজ, সেটিও কিন্তু অনেক সার্বিকভাবে তারা করতে পেরেছেন। এবং এখন যেহেতু ছুটির সময় অফিস থেকে মানুষ ঘরমুখী হচ্ছেন, সে কারণে কিন্তু এখন সড়কে যানবাহনের সংখ্যা একটু বাড়তি, এবং অনেককে আমরা দেখেছি যে আসলে প্রতিটি মোড়ে মোড়ে তারা গাড়ির জন্য অপেক্ষা করতে, এবং গণপরিবহনও চলছে একেবারেই। অনেক জায়গায় আসলে আমরা সংকটও দেখেছি, কারণ অনেক জায়গায় মানুষ অপেক্ষা করছেন যে গাড়ির জন্য, এবং মানুষের মধ্যে অনেকটা বেশি স্বস্তি প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে ব্যাংক এবং যে সমস্ত কাজগুলো করে থাকেন সেগুলো কিন্তু তারা আসলে করতে পারছেন, এবং অফিসে গিয়ে তাদের কার্যক্রমগুলো সেগুলো তারা করতে পারছেন, এবং সবকিছু মিলিয়ে মানুষ কিন্তু খুশি বলা যায়, এবং তারা আসলে তাদের যে কাজকর্মগুলো দৈনন্দিন, সেই কাজকর্মগুলো একেবারেই সঠিকভাবে তারা করতে পারছেন। নিশ্চয়ই কর্মচঞ্চলতা বেড়েছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছিলাম আমাদের স্ক্রিনে। আরেকটি বিষয় একটু জানতে চাই, মোবাইল ডেটা পেয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন, মূলত কেমন স্পিড পাচ্ছেন তারা, সেটাও একটু জানতে চাই। নিশ্চয়ই কথা হয়েছে তাদের সাথে।